হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথম রোজার ব্লগটা আজকে শেয়ার করব তোমাদের সাথে। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। বছর ঘুরে আবারও রমজান মাসটা চলে আসছে। তো প্রথম রোজায় আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে তো একদম ফুল ডে ব্লগ করতাম রোজার মাসে, ওগুলা অনেক ভিউ হইতো, মানে যেটুকু ভিউ আমার হয় ওরকম হইতো আর কি। তো তারপর হচ্ছে ভাত খেয়ে আমি এখানে একটু বারান্দায় আসছিলাম। দেখো একদম অন্ধকার চারপাশ। তো এই যে দেখো কি সুন্দর, একদম পাখি কিচিরমিচির শব্দ করতেছিল শান্তশিষ্ট। এরকম আজান দেওয়ার আগে আসলে কিন্তু অনেক ভাল লাগে, বা নামাজ পড়ে যদি একটু বারান্দায় আসো দেখবা কি শুনশান চারপাশ, অনেক বেশি ভাল লাগে। তারপর হচ্ছে আমি এখানে এসে একটু পড়তে বসছিলাম। আম্মু পড়তে বসতে বসে তাই বসছি, কারণ আসলে রোজা রেখে না ওই বিকাল টাইম দুপুর টাইমে পড়াই হয় না। তো সেইতে উঠলে দেখা যায় তখন সহজে ঘুম আসে না আমার। তো এই জন্য আমি একবার ঘুম থেকে উঠলে আসলে সহজে ঘুমাইতে পারি না। এটা কার কার হয় একটু আমাকে কমেন্ট করে জানায়ও। তো এই জন্য আমি হচ্ছে এখানে একটু পড়ছিলাম, তবু আপুর জন্য ঠিকমতো পড়তেও পারি নাই। কিছুক্ষণ পরে আমিও শুয়ে গেছিলাম। তো এখনকার পড়াটা আসলে মাথায় ঢুকে, আম্মু সবসময় বলে। তো এই জন্য হচ্ছে গিয়ে এখন একটু পড়তেছিলাম। একটা দুইটা প্রশ্ন পড়ে আমি ঘুমায় গেছিলাম আবার। তোমরাও চাইলে যাদের হচ্ছে গিয়ে ঘুম আসতে দেরি হয়, তারা এভাবে এই সময়টাতে পড়তে পারো। এই সময়টা কিন্তু মাথা একদম ফ্রেশ থাকে। তারপর ইফতারের সময়টায় আবার ভিডিও করা শুরু করছি। তো মোট কথা আসলে প্রথম রোজায় কীভাবে কাটাইলাম, কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি এই ভিডিওটাতে। তো আমি এখানে ডিম চপ, তারপর হচ্ছে পেঁয়াজু রেডি করতেছিল, আর আমি একটু ভিডিও করতেছিলাম যে একটু শেয়ার করব। তারপর ছিল বেগুনি, পেঁয়াজু। আসলে ইফতারে তো এগুলাই খাওয়া হয়। তো প্রথম রোজে আসলে এতগুলো আইটেম করছে ভাজা পোড়ার, যাতে হচ্ছে গিয়ে একটু স্পেশাল ফিল হয়। তো সবসময় আসলে এরকম ভাজা পোড়াগুলো খাওয়া হয় না, বাট প্রথম রোজায় খাইছি। আর এরকম ভাজা পোড়া আসলে আমি খেতেও পারি না। দেখা যায় আমি একটু স্যুপ, পাস্তা, চিকেন ফ্রাই এগুলো করলে তাও আমি খাইতে পারি, বাট এরকম ভাজা পোড়াগুলো আসলে আমি খাইতে পারি না। তো আম্মু আমাকে এখানে একটু বেগুনি ভাজতে দিয়ে চলে গেছিলো নামাজ পড়তে। কে কে মাকে ইফতার বানাতে হেল্প করো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখানে হচ্ছে আমি এইভাবে করে সাজাইতেছিলাম পাখির ঘরে দাঁড়ায় দাঁড়ায় বেগুনিগুলো ভাজতে ভাজতে এগুলো আমি প্লেটে সাজাইতেছিলাম। এই প্লেটটা হচ্ছে আমার অনেক পছন্দের, এই জন্য এই প্লেটটাতে সাজাইতেছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। তারপর টেবিলে এনেও সাজাইলাম। তো তারপর এখানে হচ্ছে আম্মু একটু লাচ্ছি বানাইছিল, লাচ্ছির উপরে এগুলো চিয়া সিড দিছে, আর এই যে ছোলা, তারপর হচ্ছে খেজুর, আমরা 4 জন মানুষ তাই 4টা খেজুর। আর এখানে আমি এগুলো সাজাইছি, আনারস ছিল, এখানে ভাজিগুলো সব ছিল। ডিম চপগুলো অনেক বেশি ভালো, মানে অনেক বেশি মজা হয়েছিল। আমার ডিম চপ আলু চপ এগুলো অনেক ভালো হয়। তবুও রোজা আসলে রেখে এগুলো খাইতে আমার একদমই ভালো লাগে না। কে এরকম রোজা রেখে এগুলো পছন্দ করো না, আবার অনেকে হচ্ছে অনেক পছন্দ করে, যেমন আমার বোন। আমার হচ্ছে এগুলোর থেকে একদম ধরো ইফতারে একটু যদি পাস্তা এগুলাই খাইতে ভালো লাগে, মানে এগুলো খাইতে আমার কমফোর্টেবল লাগে। ওগুলো যে আমি পছন্দ করি না এমন না, মানে সারাদিন রোজা রাখার পরেই তেলে ভাজা এগুলো খাওয়ার পর আমার মানে অনেক হয়, ফুড পয়জনিং হয়, এই জন্য আমি খাইতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ।